মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনে একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের যে সব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তার চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসলো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। সকলের হৃদয়ের বুকুল ছাপিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরীব, সুস্থ এবং অসহায়দের প্রতি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি, যার কোনো তুলনায় হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তার ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়। ঈদ মানে তো খুশি, আর খুশি আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের আনন্দ। সমান খুশি কিন্তু চাইলে কি সব হয়? কিন্তু ব্যতিক্রম তো থেকে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ঈদে নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন দয়ার নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই শিশু এই খুশির দিনেও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আসতে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার